ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য সুইট বং কাপেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন দেখতে পাচ্ছ আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি 7 মান্থ আমার বেবি শাওয়ারের আমার মেহেন্দি করছি, বা আমি আগের দিনকে আমি কী করে প্রিপেয়ার হয়েছি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে ভেবেছিলাম যে একটাই ব্লগে সবটা শেয়ার করব, কিন্তু অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তো সেই কারণের জন্য ভাগ করে নিয়েছি। তো এখানে হচ্ছে বেলায় আমাকে মেহেন্দি পড়াতে চলে এসেছে। তো আমার অনেক দিনকার ইচ্ছে ছিল, তো আমি আমার বিয়েতে আমি মেহেন্দি করতে পারিনি বলতে মেহেন্দি আর্টিস্টকে দিয়ে মেহেন্দি করতে পারিনি, যেমন নর্মাল দিদিরা থাকে তারা করে দিয়েছিল। তো আমার ইচ্ছে ছিল আমি বেবি শাওয়ারের আমি মেহেন্দি করব থিম করে, বেবি সংক্রান্ত এগুলো ডিজাইন দিয়ে। তো এই মেহেন্দি বলো, নেল এক্সটেনশান আমি যে করিয়েছি, এগুলো আমি নেল এক্সটেনশানও আমি ফার্স্ট টাইমেই করাচ্ছি। তো এই ছোটো ছোটো শখগুলো আমার বর পূরণ করেছে, তো এগুলো আমার খুব শখ ছিল। তো ও সেটা আমার এই বেবি শাওয়ারে সবটা পূরণ করেছে। সত্যিই আমার ছোটো ছোটো খুশিগুলো ও বেবি শাওয়ারে আমি আমার যা যা ইচ্ছে ছিল সবটাই আমি সাধে পূরণ করতে পেরেছি। তো ওখানে দেখলি বেলাতে আমাকে মেহেন্দি পড়াতে এসেছে আর আমি মেহেন্দি পড়ছি। তো সবটা আমি ভিডিও করতে পারিনি, কিছু কারণ আগের দিনকে যেহেতু হাজব্যান্ড একটু ব্যস্তই ছিল, তো যেটুকু যা ভিডিও একটু আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে সন্ধ্যেবেলা আমার নেল এক্সটেনশন করছিল, আমি মাঝখানে আবার 2-3 ঘন্টা রেস্ট করে নিয়েছি। তো বললামই যে আমি সবটা কি ক্যাপচার করতে পারিনি, মাঝখানে ও আমাকে জুস খাইয়ে দিয়েছে, খাবার খাইয়ে দিয়েছে, আমার হাজব্যান্ডের কথা বলছি। তারপর সন্ধ্যেবেলা মাও এসে গেছে, মা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আবার একভাবে আমি বসে নেই, মাঝে মাঝে আমি শুয়েও মেহেন্দি করেছি, কিন্তু ভিডিওতে বললাম আমি যেটুকু যা পেরেছি তাই আমি শেয়ার করছি। তো এখানেই দেখতেই পাচ্ছ মা এসে গেছে। তো মা এসে রাত্রিবেলা আমাদের ডিনারটা করছে। মাকে আসতে বলে দিয়েছিলাম আগের দিনকেই, কারণ পরের দিনকে একটা সকাল থেকে উঠে নিয়মকানুনের ব্যাপার থাকে, সব কিছু প্রিপারেশনের ব্যাপার থাকে, সেই কারণের জন্য। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, লাস্টে মেহেন্দিটা, নেল এক্সটেনশানটা। তো আমার এটাই ভালো লাগছে যে আমি ছোটো ছোটো খুশিগুলো আমি আমার সাথে যে পূরণ করতে পেরেছি, তো সেটা সবটাই আমার বরের জন্য। তো ওকে থ্যাংক ইউ বলা যাবে না, থ্যাংক ইউ বলে আমি ওকে ছোট করব না, কিছু বলার ভাষা নেই। এটা সত্যি আমার বিয়েতে আমি মেহেন্দি আমি করতে পারিনি, মেহেন্দি আর্টিস্টকে দিয়ে। তারপর আমি নেল এক্সটেনশান আমি এতদিন করিনি, হয়তো সবাই শুনে অবাক হবে যে এটা আবার কি, এটাই আমি করিনি। আমার তো সাদেতে এই ছোটো ছোটো সমস্ত ইচ্ছাগুলো আমার বর সেটা আমার পূরণ করে দিয়েছে। তো এখন দেখতেই পাচ্ছ রাত কত, এখানেও যেটা হয় সাদেতে অনেক কাজকর্ম থাকে, সাদের আগের দিনকে একটা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের, তো সমস্ত কিছু করে আরও এখানে ডেকোরেশনটা দেখো করেই ফেলেছে প্রায়, কারণ ওর সন্ধ্যেবেলা ওর একটা আর্জেন্ট কাজ ছিল, সেটা কমপ্লিট করে উঠে এত রাত্রিবেলায় বেচারি ডেকোরেশন করছে। তো ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আমার তো ভীষণ ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ ঘুরতে কটা বাজে, 2টো বাজতেই যাচ্ছে, রাত্রি 2টো বাজে, আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে। তো এই দেখো আমার এখানে কী অবস্থা, ভাবছো হয়তো এত রাত্রিবেলা কেন জেগে আছি, কারণ আমি যেটা হয় একটা এক্সাইটেড, কালকে একটা প্রোগ্রাম আছে, সাজুগুজু করবো এই আর কি। আর যাই হোক দেখো আমার মেহেন্দি এখন আমি তুলিনি, হাতে রয়েছে মেহেন্দিটা, নেলেও হয়ে গেছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 8টা মতন বাজে। তো কালকে অনেক রাত্রিবেলা শুয়েছি, তোমাদের তো ব্লগে সব কিছু শেয়ার করলাম। কালকে প্রায় 3:30 বেজে গেছে শুতে শুতে, এবার শুয়ে তো ঘুম আসে না, লেট হয়েছে, চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো কতটা টায়ার্ড। তো এবার উঠলাম, উঠে এবার স্নান টান করে এবার রেডি হব। তো সারাদিন তো ব্লগ করার আমার খুবই ইচ্ছা আছে, দেখি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো গেল এখন ফ্রেশ হতে, পরিষ্কার হতে। তো আমি এবার উঠবো, উঠে এবার চোখ মুখ ধোবো, করবো। তো চলো সাথে থাকার ব্লগটা কন্টিনিউ করছি। আর এই দেখো সব রেডি আছে, শুধু এই ওয়ার্ড্রপটাকে বাইরে করা হবে, ফ্যানটাকে বাইরে করা হবে, বাকি সব রেডি আছে।
ব্যাস এই এবার এদের শুরু হলো। আরে আজ ব্লগ করবো, কতদিন ব্লগ করিনি। এই যে এটা পাঁচু আমাকে দিল, পাঁচু টাইগার না লায়ন রে একদম। তোরা সব এরম পড়েছিস কেন?